সুতরাং সদকা করবেন। মনে রাখবেন, সদকা এমন একটা বিষয় যেটা আপনাকে, আপনার অন্তরকে পরিষ্কার করবে। মনের মধ্যে যেই অন্তর আপনার কলস জং ধরে গিয়েছে, এই জং কে ছাড়িয়ে দেবে এই আপনার সদকা। সুতরাং আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সদকা করবেন। আর হয়তো অনেকে ভাবেন যে সদকা করলে সম্পদ কমে যায়। জি না, ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আল ইহসানু বিল মালি মিন আযামি আসবাবিল বারাকাতি, সম্পদের মধ্যে সবচাইতে বরকতের কারণ হচ্ছে সদকা। তিনি বলতেছেন যে সম্পদের মধ্যে বরকতের কারণ হলো সদকা। সুতরাং যারা চান নিজেদের আয় রোজগারে বরকত করতে, যারা চান পারিবারিক জীবনে আল্লাহর রহমত বরকত পেতে, তাহলে আমি বলবো আজ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা স্টার্ট করেন। কারণ আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় করেন, আপনার পরিবারের শান্তি নেমে আসবে, আপনার পরিবারের অভাব অনটন থাকে সেটা দূর করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার পরিবারের কোনো টেনশন থাকে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবে, আপনার অন্তরকে পরিষ্কার করে দেবে। সুতরাং সদকা করবেন আল্লাহর রাস্তায়, সদকা করা থেকে পিছপা হটবেন না। হয়তো অনেক মানুষ ভাবেন যে সদকা করলে হয়তো সম্পদ ফুরিয়ে আসে, এমনটা নয়। আপনার নবী বলতেছেন হাদিসের মধ্যে, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, সদকা সম্পদ কমায় না, সুতরাং সদকা সম্পদকে বাড়ায়। তার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে। কি সেই উদাহরণটা হচ্ছে, দেখবেন আমরা যখন জমিনে ধান রোপণ করি, দেখবেন ওই একটা ধান থেকে দেখবেন একটা শীষ বার হয় না? ওই শীষ বার হয় যখন, দেখবেন ওই শীষ থেকে অনেকগুলো শীষের ধানের বীজ জন্ম নেয়। ঠিক আল্লাহ ওইভাবে উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাইছেন যে সদকা আল্লাহর রাস্তায় দান এমন একটা বিষয়, যদি তুমি 1 টাকা ব্যয় করো, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ সেটাকে 7 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, সুতরাং আল্লাহর রাস্তায় দান করবেন। দেখবেন আপনার যত সমস্যা আছে লাইফে, যত টেনশন আছে, যত অভাব অনটন আছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আর সদকার একটা মেন উপায় যেটা আমি বিশেষ করে পেয়েছি, যে সদকা আপনার অন্তরকে নরম করে দেবে, আপনার অন্তরকে পরিষ্কার করবে। যেটা এই অন্তরে যদি আপনার ময়লা আবর্জনা থেকে থাকে, আপনার অন্তর যদি পরিষ্কার না থাকে ভাই, তাহলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করবে না। আর এই নূর না প্রবেশ করলে আপনি আল্লাহর নৈকট্য হতে পারবেন না, আপনি আল্লাহর হিকমা বুঝতে পারবেন না, আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে স্বাদ পাবেন না। এই নূর তখনই পাবেন যখন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আর এই অন্তর পরিষ্কার করার একটা কারণ, একটা উৎস হচ্ছে, সেটা হচ্ছে সদকা, দান। আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। কারণ ব্যয় করলে, আল্লাহর রাস্তায় সদকা দান করলে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরে তখন নূর প্রবেশ করবে।